আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। তোমরা জানো করোনাকালীন সময়ে আমাদের পাঠদান অব্যাহত রয়েছে, আর তারই ধারাবাহিকতায় আজ আমি তোমাদের সামনে আবারও হাজির হয়েছি আমাদের নির্ধারিত কিছু টপিক নিয়ে। এটি হচ্ছে চতুর্থ অধ্যায় পদার্থবিজ্ঞান, কাজ, শক্তি ও ক্ষমতা, পার্ট 2। পার্ট 1 গতকাল হয়েছে বা এর আগের লেকচার হয়েছে। আজ পার্ট 2 নিয়ে আলোচনা করব। তবে তার আগে একটু কারেকশান আছে। গতকাল গতিশক্তি ও ভরবেগের মধ্যে সম্পর্কিত সূত্র প্রতিপাদন করতে গিয়ে ইকে ইকুয়াল টু ভুলবশত ইকে ইকুয়াল টু p/2m লিখেছিলাম। এটি হবে ইকে ইকুয়াল টু p²/2m। এর জন্য আন্তরিকভাবে আমি দুঃখিত। তোমরা এটা সঠিকভাবে লিখে নিও। তো আজকে আমি লিখে রেখেছি দৃশ্যকল্প 1, দৃশ্যকল্প 2, দৃশ্যকল্প 3 এই অঙ্কগুলো কিভাবে সলভ করতে হয়। একটা বস্তু, একটা পতনশীল বস্তুর ক্ষেত্রে আমরা দৃশ্যকল্প 1 নিয়ে পরে আলোচনা করব, 2 আর 3 নিয়ে প্যারালেলে আলোচনা করব। দুইটা বস্তুর এর ভিতর সম্পর্ক আছে, বিভব শক্তি ও গতিশক্তির তুলনা এখানে আলোচনা করব। একটি 20 কেজি ভরের বস্তুকে 40 ms ইনভার্সন বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো। এটা উপরের দিকে নিক্ষেপ করছে অভিকর্ষ বলের বিরুদ্ধে। আরেকটা বলা হয়েছে 20 কেজি ভরের একটি বস্তুকে 40 মিটার উঁচু থেকে মুক্তভাবে ছেড়ে দেওয়া হলো। প্রশ্ন হচ্ছে কোথায় গতিশক্তি বিভব শক্তি দ্বিগুণ হবে। এখানেও প্রশ্ন হচ্ছে কোথায় গতিশক্তি বিভব শক্তি দ্বিগুণ হবে। এখানে প্রশ্ন হচ্ছে কোথায় গতিশক্তি বিভব শক্তির সমান হবে। এখানে কোথায় গতিশক্তি বিভব শক্তির সমান হবে। তো প্রসেস কি দুই জায়গায় একই হবে? না, প্রসেস একটু ভিন্ন। তবে কত গুণ হবে বিভব শক্তি সমানেরটা পরে বলি। এখানকার কোশ্চেন 2, এটা কোশ্চেন 1, কোশ্চেন 2, এই 2 আর এই 2 নিয়ে পরে কথা বলবো। তবে এই 1 এবং এর জন্য কথা বলবো আগে। এই ধরনের কোশ্চেন যদি আসে যে বিভব শক্তি গতিশক্তির কত গুণ অথবা গতিশক্তি বিভব শক্তির কত গুণ, তাহলে সহজ সমাধান হলো এর দুইটা ইকুয়েশন তোমাদের আমি প্রতিপাদন করে দিচ্ছি, সেটা তোমরা লিখে রাখো। এই দুটো ইকুয়েশন যদি পারো তাহলে কখনোই কোনো সমস্যা হবে না যদি এই কোশ্চেনগুলো আসে, হোক গতিশক্তি আর বিভব শক্তির তুলনা অথবা বিভব শক্তি গতিশক্তির তুলনা। তাহলে সেগুলো কি? প্রশ্ন আসতে পারে দুইটি ধারায়। কয়টি ধারায় প্রশ্ন আসতে পারে? গতিশক্তি বিভব শক্তির কত গুণ, গতিশক্তি বিভব শক্তির কত গুণ। আসতে পারে ইপি ইকুয়াল টু এন ইকে, অর্থাৎ বিভব শক্তি গতিশক্তির কত গুণ। তাহলে দেখো এই দুটো, তো আমরা একটা একটা করে প্রতিপাদন করব, একটা একটা করে প্রতিপাদন করব। ধরি এ, এটা হলো বি, এটা হলো সি, এতটুক ধরি এক্স, আর এটা ধরি হচ্ছে এইচ মাইনাস এক্স, এইচ মাইনাস এক্স। আমরা ধরে নেব ধরি বি বিন্দুতে বস্তুর গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে, হোক উপরের দিকে নিক্ষেপ করা, নিচের দিকে নিক্ষেপ করা অথবা উপরের দিকে নিক্ষেপ করা। তাহলে এখন প্রথম কোশ্চেনটা আগে সলভ করি। আগে আমরা প্রতিপাদন করে নেব, তারপরে এখান থেকে মান বসায় দিব, হয়ে যাবে। তো ইকে সমান কি লেখা যায়? ইকে সমান হাফ
এম ডি স্কোয়ার। আর ইপি সমান কি লেখা যায়, এন এম জি এক্স। কারণ এম জি এক্স কেন, বি বিন্দুতে ধরেছি গতিশক্তি বিভব শক্তির এন গুণ। কত গুণ? এন গুণ। আমরা 2 3 এখন বলবো না, এন গুণ। তাহলে যখন বিভব শক্তি নেব তখন নিচের উচ্চতা, গতিশক্তি নেব উপরের উচ্চতা। এম ভি স্কোয়ার ইকাল টু কী হবে, যেহেতু ইউ এর মান এখানে শূন্য, এখানে বেগ পেয়েছে, তাহলে টয়েস জি ভি স্কোয়ার ইকাল টু 2g এইচ মাইনাস এক্স ইকুয়াল টু এন এম জি এক্স। এম জি এক্স। তাহলে দেখো এখানে কি কি কাটে, এই এম জি আর এই এম জি কেটে দেয়, এই টু কেটে দেয়, থাকে এইচ মাইনাস এক্স ইকুয়াল টু এন এক্স। বা আমরা যদি এইচটা এপাশে রেখে এক্সটা ওই পাশে নিয়ে যাই তাহলে এটা এরকম হয়। বা এইচ ইকুয়াল টু, এখানে এক্স কমন নাও নিলে এন প্লাস 1 হয়, সুতরাং লেখা যায় এক্স ইকুয়াল টু এইচ বাই এন প্লাস 1। যদি বলে গতিশক্তি বিভব শক্তির কত গুণ, তাহলে এইভাবে সলভ করা যাবে। কোথায় গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ বলছে এখানে। দেখো তাহলে আমরা ইকুয়েশন লিখি এইচ বাই এন প্লাস 1, গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ। আমরা গতিশক্তির সাথে বিভব শক্তির তুলনা করেছি, তাহলে এই অঙ্কগুলো করা যাবে। দুটো অঙ্কে আমরা এই অঙ্কটা আগে দেখি, যেহেতু এখানে সরাসরি উচ্চতা দেওয়া আছে। এটা ক্লিয়ার তোমাদের কাছে? যদি ক্লিয়ার হয় তাহলে দেখো আমি মুছিয়ে দিচ্ছি। এখন এই ইকুয়েশনে বসাও, বা ধরেই নিবা যে এক্স বিন্দুতে গতিশক্তি বিভব শক্তির কত গুণ হবে, দ্বিগুণ হবে। তাহলে উচ্চতা বসাও কত, 40 মিটার। দৃশ্যকল্প 3-এর অঙ্ক আগে সলভ করছি আমরা, 3 তারপরে 2 তারপরে 1 যাব। এন কত গুণ, 2 গুণ, যোগ কত 1। তাহলে 40/3 এখানে হবে কি, দেখো 40কে 3 দ্বারা ভাগ দাও, 40/3 13.3 মিটার। এত মিটার উচ্চতায় আসলে কি হবে, এই বি আর এই এখানে গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে, গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে। বোঝা গেল? আচ্ছা, এখন এই প্রশ্নটা সলভ করব। এখানে একটা জিনিস দেখো, না এটা তো সলভ হলো, এটা সলভ হলো কোনটা, যেটা সলভ হলো সেটা আমি টিক চিহ্ন দিয়েছি, এই কোশ্চেনটা সলভ হয়েছে। এখন এই কোশ্চেনটা দেখো, কোথায় গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে, কিন্তু এখানে কি কোনো উচ্চতা দেওয়া আছে? আর উচ্চতা তাহলে আমাদের বের করে নিতে হবে। সূত্র আমার এটাই, সূত্র আমার প্রতিপাদন করে নিয়ে আসছি, সূত্র আমার এটাই। তাহলে দেখো এখানে আমরা জানি সর্বোচ্চ উচ্চতা হলো ইউ স্কোয়ার বাই টয়েস জি। তাহলে ইউ স্কোয়ার এখানে 40 আছে, আর 2 × 9.8, 2 × 9.8, তাহলে দেখো 40 স্কোয়ার ভাগ, দেখো হয়েছে 81.63, 81.81.63 মিটার। এটা হলো উচ্চতা, পুরো উচ্চতা। তাহলে পুরো উচ্চতা যদি হয় তাহলে এখানে মান বসাও, কত পেলাম, 81.63। এবং মান যদি বসাই তাহলে দেখো কি হয়, এক্স ইকুয়াল টু এইচ বাই এন প্লাস 1,
6 3 আর এখানে কত গুণ 2 গুণ যোগ 1 যোগ 1, তাহলে এটার ভাগ দাও হলো 3 দিয়ে, টোটাল ভাগ 3 সমান দেখো 27.21, 27.21 মিটার। এত উচ্চতায় এই অঙ্কটা এবার আমাদের হয়ে গেল। এত মানে কোথায় কোথায় গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে, তাহলে এই ক্ষেত্রে এই 1 নম্বরের ক্ষেত্রে 27.21, আর ওই ক্ষেত্রে দেখেছিলাম এই ক্ষেত্রে 13.3 দেখেছিলাম। সূত্র আমার কি এইটা। এখন বন্ধুরা দেখো, যদি এখানে কিছুটুকু চেঞ্জ করে দেওয়া হয়, এই জায়গায় লেখা হয় কি শক্তি, গতিশক্তি, আর এখানে যদি বিভব শক্তি লেখা হয় বিভব, আর এখানে গতিশক্তি, বিভব শক্তি গতিশক্তির দুই গুণ, এখানেও যদি ঠিক এভাবে চেঞ্জ করা হয় বিভব শক্তি গতি শক্তির 2 গুণ, তাহলে ইকুয়েশনটা কেমন হবে, কোথায় বিভব শক্তি, এখানে বিভবের সাথে গতিশক্তির তুলনা, আমরা একই জিনিস এই চিত্রের মধ্যে ধরে নেব যে বি বিন্দুতে বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ, তাহলে ইকুয়েশনটা কেমন, এন গুণ হিসাবে বিভব শক্তি ইপি এন গুণ ইকে, এইভাবে ধরে নাও। এবার ইকুয়েশনটা আমরা প্রতিপাদন করি, দেখো জায়গা স্বল্পতার কারণে আমি এইভাবে করছি, দেখো তাহলে এম জি এক্স, এখানে এনটা আগে লিখে নাও, হাফ এম ভি স্কোয়ার, এম জি এক্স এন হাফ এম ভি স্কোয়ার বলতে ইউ স্কোয়ার প্লাস টয়েস জি এস, কিন্তু ইউ তো শূন্য, আদিবেগ শূন্য ছিল, এই জায়গায় যখন ছিল আদিবেগ শূন্য ছিল, তাহলে এখানে হবে কি 2gh মাইনাস এক্স, 2gh মাইনাস এক্স, কারণ যখন গতিশক্তি হিসাব করে তখন উপরের উচ্চতা নিতে হয়। তাহলে এক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে এইটা আর এইটা কেটে যাবে, আবার দেখো এই এমজি কেটে যায়, থাকে কি তাহলে এক্স ইকুয়াল টু এন এইচ মাইনাস এন এক্স, তাহলে এক্স প্লাস এন এক্স ইকুয়াল টু এন এইচ, বা এক্স ইকুয়াল টু এন এইচ ভাগ এন প্লাস এইচ, এন প্লাস ওয়ান। দেখো আগের ক্ষেত্রে দেখো, আগে এখানে এইচ ছিল আর এখানে এন প্লাস ওয়ান, আগে ছিল এখানে ইকে, এই জায়গায় ছিল ইপি, তুলনাটা দেখো বিভব শক্তি গতিশক্তির এন গুণ বা কত গুণ, এনের কাছে শুধু মানটা বসায় দিলেই, যে মানটা পরীক্ষার হলে দেওয়া থাকবে তা বসায় দিলে অঙ্ক হয়ে যাবে। একটা ফর্মা দিয়ে দিলাম, এই ফর্মার ভিতর তোমরা যত পারো এইভাবে অঙ্ক করবে, কোনো সমস্যা হবে না, হোক সেটা উপর দিকে নিক্ষেপ করা, হোক সেটা নিচের দিকে নিক্ষেপ করা। তাহলে আমরা এই দুটো অঙ্ক আবার প্রমাণ করব যে এবার বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ কিনা, কোথায় দ্বিগুণ, সেই দূরত্বটা বের করব। দেখো তাহলে সূত্রটা কি, সূত্র তো প্রতিপাদন করবে, প্রথমে করে লিখে ফেলবে এক্স ইকুয়াল টু এন এইচ ভাগ কত এন প্লাস ওয়ান, এখানে এন হলো 2 গুণ, কয় গুণ, আমরা দৃশ্যকল্প 3 অঙ্ক আয় করি, কত গুণ 2 গুণ, এইচ হলো 81 কত হয়েছিল 63, তোমাদের খাতায় দেখো আছে, তাহলে হয়ে যাবে অঙ্কটা 2 ইন্টু 81.63 2 প্লাস 1, তাহলে দেখো 2 ইন্টু 81.63 ভাগ 3 সমান 54.42। এবার তাহলে আমাদের অঙ্কটা হয়ে গেল। আবার এই অঙ্কটা দেখো, আমাদের ফর্মা একই, মান কত আসে দেখো, এখানে উচ্চতা দেওয়া আছে আমার কত
আচ্ছা 81 ছিল হচ্ছে দৃশ্যকল্প 2-এ, তাহলে দৃশ্যকল্প 2-এর 2 ছিল কি n গুণন 81.25 ভাগ কত 3 + 1, এখানে n হচ্ছে 3 না 2, তাহলে টোটাল আসলে কত 54.4 মিটার। এটা হলো এখন এইটা দেখো, এখানে 40 মিটার দেওয়া আছে। কত মিটার? 40 মিটার দেওয়া আছে উচ্চতা। তাহলে মানটা বসাও 40 মিটার, তাহলে n 2 40 ভাগ 2 যোগ 1 অর্থাৎ 80-কে 3 দ্বারা ভাগ দাও, 80 ভাগ 3 26.67, 26.67 মিটার। তাহলে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। এখন 2 নাম্বার নিয়ে কথা হবে। কয় নাম্বার? 2 নাম্বার নিয়ে কথা হবে। 2 নাম্বার প্রশ্ন হচ্ছে একটা বস্তু নিচের দিকে নামছে, সমানের প্রশ্ন। তাহলে এখানে সমানের প্রশ্ন বলতে 2 নাম্বারটা যে কোথায় গতিশক্তি বিয়োগ শক্তির কোথায় বিয়োগ শক্তি গতিশক্তির সমান হবে। সমান যদি বলে তাহলে ইপি সমান ইকে। এটা আমি দৃশ্যকল্প 3-এরটা আগে করছি, দৃশ্যকল্প 3-এরটা আগে করছি। 2-এরটা একটু ব্যতিক্রম, এটা একটু এক্সেপশনাল হবে। এখানে দেখো mgx লিখে ফেলো, আর এখানে হাফ m v স্কোয়ার, mgx হাফ m ইন্টু এখানে ইউ স্কোয়ার প্লাস 2gx, কিন্তু ইউ স্কোয়ার লিখবো না, সরাসরি 2gh মাইনাস এক্স লিখবো। দেখো এইটা 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 কেটে যায়, কাটলে থাকে কি এক্স ইকুয়াল টু এইচ মাইনাস এক্স, বা 2x ইকুয়াল টু এইচ, বা এক্স ইকুয়াল টু এইচ বাই 2। এক্ষেত্রে দেখো উচ্চতা দেওয়া আছে 40, 40 ভাগ 2 সমান 20। এই 20 মিটার উচ্চতায় দেখা যাবে যে গতিশক্তি বিয়োগ শক্তি কী হয়ে যাবে? সমান হয়ে যাবে। এখন এইটা করা একটু টাফ ব্যাপার। সেক্ষেত্রে কেন টাফ হবে? কারণ এটা উপর দিকে, এটা তো যান্ত্রিক শক্তিকে মেনে চলে, শক্তির নিত্যতা সূত্র মেনে চলে এটা, কিন্তু এই থিওরিটা পুরোটাই তার বিপরীত। কিন্তু এটা যান্ত্রিক শক্তিকে ফলো করে না, কারণ এটা নিচ থেকে নিক্ষেপ করা হয়েছে। সেক্ষেত্রে কি করব? সেক্ষেত্রে আমরা এবার তাহলে শিক্ষার্থী বলতে এটা মুছে দেওয়া যাক, আমাদের জায়গাও স্বল্প। এখন দেখো উপর দিকে নিক্ষেপ করার ক্ষেত্রে যদি বলা বিয়োগ শক্তি গতিশক্তির সমান হবে কোথায়, তাহলে সেক্ষেত্রে সমাধানটা কেমনভাবে করতে হবে? লিখবা হলো এইভাবে যে মোট যান্ত্রিক শক্তি, মোট যান্ত্রিক শক্তি ই সমান হাফ m ইউ স্কোয়ার। ইউ স্কোয়ার বলতে যে বেগে নিক্ষেপ করা হয়েছিল, হাফ m, এখানে 20 কেজি আছে আর 40 উপর স্কোয়ার। তাহলে দেখো কত হয়, এখানে হবে 40-এর উপরে স্কোয়ার গুণ 10, কারণ 20 দুগুণ 10, 16,000। কত? 16,000 জুল হবে। কত জুল? 16,000 জুল। 16,000 জুল হবে, 16,000 জুল। এরপরে দেখো যদি বলা হয়, এরপর আমরা কি জানি? আমরা জানি হলো যে যান্ত্রিক শক্তি ই ইকুয়াল টু, আমরা জানি কি যান্ত্রিক শক্তি ই ইকুয়াল টু ইকে প্লাস ইপি, কিন্তু এখানে আমরা ইকে নেই, তাহলে ই মাইনাস কি হবে? ই মাইনাস
ইপি, তাহলে এখানে কত আছে 16,000 মাইনাস কি হবে ইপি, এন্ড শর্ত মতে কি বলছে সমান হবে, কোথায় বিভব শক্তি গতিশক্তি সমান হবে, সেক্ষেত্রে আমরা লিখব কি দেখো এরপরে শর্ত মতে ইকে ইকুয়াল টু ইপি, তাহলে ইকে ইকুয়াল টু আমার আছে 16,000 মাইনাস ইপি ইকুয়াল টু ইপি, বা 16,000 ইকুয়াল টু 2 ইপি ঠিক আছে, মুছে দিলাম। তাহলে এই অংশের পরে এই অংশ, তারপরে এই অংশ, মুছে দিলাম। দেখো 2 ইপি মানে কি, তাহলে এখানে আছে এমজি এইচ ইকুয়াল টু 8,000, আমার দরকার এইচ কত উচ্চতায়, 8,000 ভাগ এম কত ছিল দেখো 20 কেজি গুণন জি 9.8, এখন করে ফেলো হয়ে যাবে 8 ভাগ 2 8,000 ভাগ একটা ব্র্যাকেট দাও 20 গুণন 9.8 40.81 বা 40.82 মিটার। এত উচ্চতায় কি হবে গতিশক্তি বিভব শক্তির সমান হয়, গতিশক্তি বিভব শক্তি কি হবে সমান হবে। এই ছিল এই টাইপের অঙ্কের সমাধান দৃশ্যকল্প 2 এবং 3-এর। তবে উপর দিকে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে লাস্টের যেটা করে দিলাম এটা একটু মনে রাখবে, একটু ব্যতিক্রম টাইপের, যান্ত্রিক শক্তি দিয়ে করতে হয়। আর এখন যে অঙ্ক সেটা গতকাল প্রতিপাদন করেছি, এটা হলো একটা বস্তু আছে তার ভর হচ্ছে 5 কেজি, 75 মিটার এখানে হলো তোমার উচ্চতা, আর এখানে 1/3 এসি দেওয়া হয়েছে, মানে এসি পুরোটার 1/3 হচ্ছে এইটুক, তাহলে এইটুকের দৈর্ঘ্য বের করে ফেলো। এটুকু 75কে 3 দিয়ে ভাগ দিলে 25, তাহলে এটুকের হলো 25, আর 75 বাদ দিলে এটুকু হলো 50। তাহলে লেখো এ বিন্দুতে, এখানে লেখো এ বিন্দুতে ইপি সমান এমজি, এখানে যে উচ্চতা নিবা তাহলে উচ্চতা পুরোটা ইন্টু এমজিএইচ বলতে, তাহলে এখানে ধরে নাও এসি সমান এইচ ইকুয়াল টু 75 মিটার, বিসি সমান এইচ প্রাইম সমান 25 মিটার, আর ধরে নাও যে এ বি সমান এইচ ডাবল প্রাইম সমান 50 মিটার ধরে নাও। তাহলে এখানে কি হবে, এখানে হবে ভর 5 গুণন 9.8 উচ্চতা 75 সমান কত হয় দেখো, সব জায়গায় সমান হতে হবে, এ বি সি প্রত্যেক জায়গায় শক্তি কী হতে হবে সমান হতে হবে। 9.8 গুণন 75 36 75, এখানে দেখো হলো কত 36 75, ইকে তাহলে কত হবে, এই জায়গায় ইকে 0, সুতরাং মোট শক্তি কোথায় এ বিন্দুতে, আমরা এ বিন্দুতে মোট শক্তিকে ই দ্বারা প্রকাশ করব। তাহলে এখানে হবে কি, এখানে হবে 365, তাহলে অনুরূপভাবে বি বিন্দুতে দেখো এখানে বিভব শক্তিও রয়েছে গতিশক্তিও রয়েছে, ইপি কি এম জি, আর নিচের উচ্চতা নিতে হবে, তার নিচে কতটুকু উচ্চতা আছে, এটা 50 মিটার, এটা 25, নিচে 25 মিটার আছে, তাহলে ইন্টু 25 মিটার, এম কত 5 9.8, এখানে এইচ প্রাইম দিয়ে রাখা যেহেতু লিখেছি 25, কত হবে একটু হিসেব করে ফেলো, 9.8
গুণন 25, 1225, 1225। এখন কে কত হবে? হাফ এম ভি স্কোয়ার, হাফ এম ভি স্কোয়ার, হাফ গুণন এম গুণন ভি স্কোয়ার। তাহলে এখানে তখন তুমি গতিশক্তি হিসেব করে তখন উপর উচ্চতা নিতে হবে। তাহলে ইউ স্কোয়ার তো শূন্যই, ইউ শূন্য, তাহলে 2জি এইচ ডাবল প্রাইম। তাহলে এখানে এম নাও 5, 2, তাহলে 2 বলতে এই 2 আর এই 2 কেটে যায়, তাহলে এখানে এটা লেখার প্রয়োজন নাই। দেখো এম এর মান লেখো 5 গুণন 9.8, এইচ হলো 50। তাহলে দুটো গুণ, এগুলো গুণ করে ফেলো, 1225 যোগ করে ফেলো, 25 যোগ 5 গুণ 9.8 গুণ 50। দেখো 3675। সি বিন্দুতেই হবে। সি বিন্দুতে এখানে তাহলে দেখো ইবিতে কি হয়? ইবি সমান 3600, দুটো যোগ করলে ইবি যোগ ইপি যোগ ইকে সমান 3675 বিয়োগ 1225, এটা হবে 2450। এখন যদি সি বিন্দুতে বলো, সি বিন্দুতে তোমার সি বিন্দুতে দেখো, সি বিন্দুর জন্য এখানে কোনো বিয়োগ শক্তি নেই, শূন্য। তাহলে কে কি? হাফ এম ভি স্কোয়ার, হাফ এম ভি স্কোয়ার, হাফ ইন্টু এম ইন্টু ভি স্কোয়ার হচ্ছে, দেখো ইউ স্কোয়ার তো শূন্য, তাহলে 2জি এইচ, এবার এইচ পুরোটাই, এটা কেটে গেল, এখানে থাকলে এমজিএইচ, এমজিএইচ বলতে 3675। অতএব এ বি সি বিন্দুতে শক্তির সংরক্ষণশীল সূত্র অনুসৃত হয়েছে। এটা ছিল আমাদের পার্ট 2 এর লেকচার। আশা করি তোমরা বুঝেছো। কোথাও যদি কঠিন মনে হয়, জটিল মনে হয়, তাহলে আমাকে পরবর্তী জানাবে, আমি সেটা আরও সুন্দর করে উপস্থাপন করার চেষ্টা করব। এই বলে আজকের লেকচার আমি শেষ করছি। ততক্ষণ বি অ্যালার্ট, বি সেফ।